নমস্কার, আমি আশিস চক্রবর্তীর সঙ্গে ক্যামেরাম্যান রাহুল ঘোষ। চলে এসেছি আবার একজন সবজি ব্যবসায়ীর কাছে, জেনে নেব এনার কথা। কাকু, আপনার নাম কি? কমল শাহ, বাড়ি কোথায়? 1 নম্বর কলোনি। আপনি এই ব্যবসা কতদিন ধরে করছেন? আমি লকডাউন থেকে করছি। লকডাউনে তো অনেক মানুষ আমরা দেখেছি এই সবজির ব্যবসা করতো, অনেকেই পাড়ায় পাড়ায় দেখলেই দেখা যেত সবাই সবজি ব্যবসায়ী। তার মধ্যে আপনি কি একাই টিকে আছেন? হ্যাঁ, একাই টিকে আছি। এর রহস্যটা কি? সবাই পারে না, তাই মানে এটার জন্য কি করতে হবে? হাটে যে মাল ঠিক মতন কিনতে হবে, সবার সঙ্গে ব্যবহার ভালো করতে হবে। মানে লাভ লস থাকলেও টিকে থাকতে হবে। হ্যাঁ, টিকে থাকতে হবে। তা আপনি যে সবজি মান্ডির থেকে মাল নিয়ে আসেন, হ্যাঁ, কোথা থেকে মাল নিয়ে আসেন? ও চাতরা, চারঘাট, বাগজেলা, বাবুরহাট। সবাই তো জানি আমরা এখানে যাই হাবড়া সুপার মার্কেট। আপনি সুপার মার্কেটে যান? না, আমি সুপার মার্কেটে যাই না। এখন ব্যবসার হাল কেমন? খুব একটা ভালো না এখানে। এবার নতুন সরকার আসায় ব্যবসায় কি কোনো উন্নতি বা কোনো কিছুর প্রকাশ পাচ্ছেন? এখনো বোঝা যাচ্ছে না, এখনো বোঝা যাচ্ছে না। ব্যবসা ওই আগের মতনই চলছে, টুকটুক। মানে খেয়ে পড়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আপনি নতুন সরকারের কাছে কি চান ব্যবসা সম্বন্ধে? কিরকম কি হলে আপনার সুবিধা হয়? বেচা কিনা ভালো হলে আমাদের সুবিধা, যাতে মাল হাটে যেয়ে কিনতে পারি, কি মানে চাষিরা সেরকম মাল আমদানি করতে পারে, সেটাই আমাদের সুবিধা। দেখতেই পারলেন, এটাই হচ্ছে বিষয়। লকডাউনে অনেক মানুষ আমরা দেখেছি ব্যবসা করতো, পাড়ায় পাড়ায় সবাই সবজি বিক্রেতা। তার মধ্যে ধৈর্য এবং পরিশ্রম করে কাকা একা টিকে আছে। কিন্তু সরকারের কাছে কাকার অনুরোধ যেন মালটা সঠিক পাওয়া যায় আর সঠিক দামে বেচতে পারে, তাই তো? হ্যাঁ, আর কিছু বলতে চাও? না না, আর কোনো কিছু না, ওই দেখতেই পারলেন, দেখতেই পারলেন এই সবজি বিক্রেতার কথা। উনি কি বলল? অনেকেই থাকে টিকে, অনেকেই পারে না লাভ লসের কারণে। কিন্তু উনি যে পরিশ্রম করে এতদিন ধরে টিকে আছে ব্যবসায়, লাভ লস ওনারও হয়েছে। উনি সেই লকডাউনের থেকে ব্যবসা করছে আমাদের পাড়ায়, এখনো করে যাচ্ছে। সরকারের কাছে ওনার একটাই অনুরোধ, যেন সঠিক দাম পাওয়া যায় আর বেচা কেনা ভালো হয়। ওনার এইটাই, সাধারণ মানুষ, উনি এটাই চায়, ব্যাস। নমস্কার, সঙ্গে ছিলাম আমি আশিস, ক্যামেরায় রাহুল ঘোষ।